আপনারা ফ্যাটি লিভারের কথা শুনেছেন। ফ্যাটি লিভার বলতে লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। এর ফলে যেটা হয় সেটা মারাত্মক। লিভার তার যে রক্ত শোধনের কাজ সেটা ঠিকভাবে করতে পারে না এবং অনেক সময় দেখা যায় লিভারে ক্যান্সার হয়। মল দিয়ে রক্ত যায়, জন্ডিস হয় এবং অনেক সময় দেখা গেছে সিরোসিস অব লিভার অর্থাৎ ক্যান্সার হয় এবং তাতে মানুষ মারা যায়। তো খাওয়া দাওয়া প্রথম থেকে যদি ঠিকঠাক করা যায়, যেমন সিগারেট, মদ কিংবা খুব জাঙ্ক ফুড এগুলো যদি না খাওয়া যায়, তাহলেই দেখা যাবে যে সিরোসিস অফ লিভার হওয়ার দিকে রোগটা যাচ্ছে না। ধীরে ধীরে রোগটা অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। অর্থাৎ লাইফস্টাইলটা ঠিকঠাক করতে পারলেই লিভার সিরোসিসটা ঠিক থাকে। তো আমি লিভার সিরোসিসের জন্য কয়েকটি ব্যায়াম আপনাদের দেব। এই ব্যায়ামগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন। যে আমার প্রথম যে ব্যায়ামটি, সেই ব্যায়ামটি আপনারা দেখেছেন অনেকেই, অর্ধ মৎস্যেন্দ্রাসন। এটা যেমন কঠিনভাবে করা যায় আবার সহজভাবেও করা যায়। তো আমি খুব সহজভাবে করে প্রথমে অর্ধ মৎস্যেন্দ্রাসন দেখাচ্ছি। এইভাবে পা রেখে হাঁটুটাকে টানুন, সোজা করুন, একদম সোজা করে হাঁটুটাকে রাখুন, রেখে এবার টানুন যতটা পারেন লিভারের দিকে, পাটাকে টেনে আনুন। এইভাবে চাপ সৃষ্টি করুন লিভারের উপর, করে হাতটাকে এইভাবে নিয়ে আসুন। নিয়ে এসে দেখুন আপনি চেপে ডান দিকে আপনি মাথাটা ঘোরাচ্ছেন। মাথাটা ঘুরিয়ে এভাবে নিয়ে আসুন যতটা পারবেন। লিভারে চাপটা কিন্তু থাকবে। এইভাবে একবার করলে আরেকবার ঠিক এইভাবে পাটাকে টেনে নিয়ে আসছে। টেনে নিয়ে এসে লিভার বাদিকটায় আপনি চাপটা দিলেন, দিয়ে লক্ষ্য রাখবেন ঠিক ডান দিকটাকে যতটা পারবেন আপনি ঘোরাবেন। লিভার আপনারা জানেন ডান দিকের উপরাংশে আছে। এই লিভারে চর্বি জমে গেলে অনেক সময় ব্যথাও হয়। কাজেই এই ব্যায়ামটা যদি আপনারা রোজ করেন, দেখবেন লিভারের এই ব্যথা ট্যাথাগুলো চলে যাবে। তাহলে প্রথমে দেখালাম এই ব্যায়ামটা অন্তত 6-7 বার সকালে উঠে করবেন। এইবার দ্বিতীয় ব্যায়ামটা হচ্ছে যোগমুদ্রা। যোগমুদ্রা খুব একটা লিভারের দারুণ একটা ব্যায়াম, খুব সহজভাবেই করা যায়। কি করবেন প্রথমে এইভাবে করে মাথাটাকে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবেন এবং লিভারের সাইডটায় এই দিকটায় লাগানোর চেষ্টা করবেন। খুব সহজে হবে না, প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে কয়েকদিন। আমারও যে খুব ভালো হয় তা না, তবুও আমি দেখাচ্ছি ব্যায়ামটা। এইভাবে নিয়ে গিয়ে মুখটা লাগালাম। আবার এপাশে আসছি, এপাশে এসে দেখুন আস্তে আস্তে মুখটাকে লাগালাম। দুটো সাইডে হয়ে গেল। এবার হাতটাকে পিছনে করে পেটটাকে চেপে মাথাটাকে মাটিতে লাগানো। তো আমি কীভাবে করছি দেখুন, এইভাবে চলে আসছি, এইভাবে চলে এসে মাথাটাকে একটু ঢুকিয়ে নিচ্ছি, মাথাটাকে ঢুকিয়ে নিয়ে নিচের দিকে নামাচ্ছি, নিচের দিকে নামিয়ে মাথাটাকে লাগানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। এইভাবে চেষ্টা করবেন যে পিছন দিকটা উঠে না যায়, চেষ্টা করবেন, তাতে লিভারেও চাপ পড়বে, পেটেও খুব চাপ পড়বে।
এটা হচ্ছে যোগ মুদ্রা। প্রত্যেকটা ব্যায়ামেই কিন্তু অন্তত 8-10 বার করতে হবে, নাহলে কিন্তু ফল পাবেন না। এবার দেখুন পবন মুক্তাসন। পবন মুক্তাসন আমি আপনাদের দুভাবে করে দেখাবো। একটা হচ্ছে মাথাটা এরকম সোজা থাকবে, পাটাকে টেনে যতটা সম্ভব আপনি লিভারকে চেপে ধরে রাখবেন। এই আরেকটা হচ্ছে কি, এইভাবে টেনে রাখলেন। তিনটে পশ্চাৎ দিয়ে পবন মুক্তাসন এইভাবে টেনে এনে তাহলে 1 নম্বর পবন মুক্তাসন দেখালাম। এবার হেড অ্যান্ড নি উইল বি টাচড, মানে মাথাটা নিতে স্পর্শ করবে। কিভাবে দেখুন, এইভাবে এসে কিংবা মুখটা, এই যে মুখটা লেগেছে আমার, এই আবার দেখুন এইভাবে, দেখুন মুখটা লেগে গেছে, আবার এইভাবে তাহলে দুভাবে পবন মুক্তাসন দেখালাম। আর প্রথমে আমি দেখিয়েছি যে যোগ মুদ্রা দেখিয়েছি, এবং তার সাথেও আরেকটু ব্যায়াম দেখিয়েছি। এবার জানুশিরাসন এবং পশ্চিমোত্থানাসন আসন, এতেও লিভার এক্সারসাইজ দারুণ কাজ করে। আমি যেভাবে পারি সেভাবেই দেখাচ্ছি, আপনারা পাটা আরও সোজা করে নেবেন। আমার যতটা হয় আমি দেখাচ্ছি। এইভাবে পাটাকে ধরে মাথাটাকে লাগাতে হবে হাঁটুর সাথে। আমার যতটা হচ্ছে আমি দেখাচ্ছি, যতটা করতে পারবেন ততটাই ভালো। এই এক, এটা হচ্ছে জানুশিরাসন, খুবই ভালো আসন জানুশিরাসন। হয়ে গেল জানুশিরাসন, তার সাথে পশ্চিমোত্তাসন। আরেকবার করে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ কয়েকবার করে করতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন। তাহলে আমি মোটামুটি 6টি ব্যায়াম দেখালাম। আপনারা যদি রোজ করেন তাহলে তো কাজ হবেই। তার সাথে শেষে একটা দেখাচ্ছি, আমাদের যে পেটটাকে ডান দিকে এবং বাঁ দিকে ঘোরানো, অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, এটা প্র্যাকটিস করলেই পারবেন। প্রথমে পেটটাকে একটু ঢুকিয়ে নেবেন ভেতরে, ঢুকিয়ে নিয়ে এই দেখুন এভাবে ক্লকওয়াইজ করলাম। এবার অ্যান্টি ক্লকওয়াইজ কী করবেন, পেটটাকে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে নিয়ে দেখবেন পারছে। এই দুটো ব্যায়াম যদি, কিছু ব্যায়াম না করেও রোজ যদি আপনারা এই দুটো ব্যায়ামকে অন্তত 20-25 মিনিট করেন, তাহলেই দেখবেন কোষ্ঠবদ্ধতা থেকেও উঠতে পারছেন, লিভারও আস্তে আস্তে কাজ করতে শুরু করবে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের নমস্কার।